He was beautiful. He was the point of difference. He has always been the point of difference. ফুটবলের সবচেয়ে জাদুকরী রাতটায় ব্রিটিশ ধারাভাষ্যকার পিটার ড্রুরি ঠিক এভাবে কথাগুলো বলছিলেন লিওনেল মেসিকে কেন্দ্র করে। 2022 সালের বিশ্বকাপের ফাইনালটাকে এখনো অনেকেই মেনে নেন ফুটবল বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ফাইনাল হিসেবে। আর সেই ফাইনালের পর লিওনেল মেসি যখন এগিয়ে যাচ্ছেন সেরার পুরস্কার নিতে, তখন ঠিক এভাবে মেসিকে বর্ণনা করছিলেন ড্রুরি। দুই দলের মধ্যে ব্যবধানটা গড়ে দেওয়ার কাজটা তো মেসি প্রায় 31 বছর ধরে করছেন। সেই 6 বছর বয়সে যখন দাদির হাত ধরে এলাকায় ফুটবলে পা লাগিয়েছেন, তখন থেকে মেসি যেন দ্য পয়েন্ট অফ ডিফারেন্স। ছোট্ট একটা শিশু ভীষণ অবলীলায় বল পায় এগিয়ে যাচ্ছেন, তার চেয়ে উঁচু উঁচু খেলোয়াড়দের পাশ কাটিয়ে পয়েন্ট অফ ডিফারেন্স তো সম্ভবত এভাবেই হয়। কোনো ক্লাব যা করতে পারেনি সেটাই করেছেন লিওনেল মেসি ইন্টার মিয়ামি। ইউরোপের কোনো ক্লাবকে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবার হারায় উত্তর আমেরিকার মহাদেশের একটি ক্লাব। সেখানেও ছিল মেসির বা পায়ের মাহাত্ম্য। মেসির গল্পের শুরুটা হয়েছিল রোজারিওতে। আর্জেন্টিনার রোজারিও শহরে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন খুদে এক ছেলে। ছোটবেলা থেকে বল নিয়ে খেলা ছিল তার ধ্যান জ্ঞান, কিন্তু হরমোনজনিত উচ্চতা সমস্যার কারণে ফুটবলের স্বপ্নটাই একসময় যেন থেমেই যাচ্ছিল। ঠিক তখনই এগিয়ে আসে বার্সেলোনা। শুধু প্রতিভার জোরেই কাতালান ক্লাবটি সেই খুদে ছেলেটিকে নেয় স্পেনে। একটি ন্যাপকিনে চুক্তি করে তারা দেয় স্বপ্নের মঞ্চ। 2004 সালে প্রথমবার বার্সার জার্সিতে নামা। এরপরের ইতিহাস শুধুই পরিসংখ্যান নয়, কবিতা। 672 গোল, 783 ম্যাচ, 35টি ট্রফি আর অগণিত স্মৃতি। মেসি ছিলেন বার্সেলোনার প্রতীক। দল বদলালেও হৃদয়ের ক্লাবটা কিন্তু রয়েই গেছে ক্যাম্প নু। একটা সময় সেই প্রথম ভালোবাসাকেও বিদায় জানাতে হয় মেসিকে। পাড়ি জমান ফ্রান্সে। পিএসজির সঙ্গে সেই প্রেমও বেশি দিন টেকেনি খুদে জাদুঘরে। চলে আসেন যুক্তরাষ্ট্রের ডেরায়। ইন্টার মিয়ামির হয়ে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন মেসি। ইউরোপের পর এবার উত্তর আমেরিকায় ছড়াচ্ছেন মুগ্ধতার আলো। কেউ কেউ বলছেন এটাই তার ক্লাব ক্যারিয়ারের শেষ ধাপ। কেউ বা আবার আশায় বুক বাঁধছেন শুরু হতে পারে কোচিং বা প্রশাসনিক অধ্যায়। ক্লাবের হয়ে আলো ছড়ালেও একটা সময় দেশের হয়ে ব্যর্থতার তকমা লেগে গিয়েছিল তার গায়ে। কিন্তু 2021 সালে কোপা আমেরিকায় দিয়ে গল্পটা বদলায়। এরপর 2022 সালে কাতারের রঙিন রাতে বিশ্বকাপ জয়ের স্বপ্নটাও পূরণ করেন মেসি। দৃঢ়তা, ধৈর্য ও প্রেম, এই তিনে হয়তো লুকিয়েছিল তার সাফল্যের সূত্র। ফুটবল দুনিয়ায় অনেকেই আসবে, অনেকেই বা চলে যাবে, কিন্তু মেসি এমন একটি অধ্যায় যার শেষ বলেও পরিণতি টানা সম্ভব নয়। যতদিন খেলবেন মুগ্ধ করতে থাকবেন, আর খেলা ছেড়ে দিলে তখনও মেসির গল্প চলবে বইয়ে, সিনেমায় আর কোটি হৃদয়ে। মেসি শুধু ফুটবলার নন, তিনি যেন এক অনুভব, এক ভালোবাসা, এক ইতিহাস। আজ তার জন্মদিনে কেবল একটি কথাই বলতে চাই, শুভ জন্মদিন লিও। তুমি ছিলে, আছে, থাকবেই সবুজ গালিচার চিরন্তন নায়ক হয়ে। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।